ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে প্রিমিয়ার লিগের দুই ক্লাব টটেনহাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেড। খেলা হবে স্পেনে। এই ম্যাচটা ইউনাইটেডের জন্য টিকে থাকার লড়াই। অন্যদিকে জয় নিয়ে নিজেদের বর্তমান প্রজন্মকে একটা শিরোপা হলেও দিতে চায় টটেনহাম। দুই দলই চাইবে এখান থেকে জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জাম্প করতে। কেমন হবে কৌশল, আসুন একটু দেখে নেই। টটেনহাম এই মৌসুমে ম্যান ইউনাইটেডের বিরুদ্ধে সব ধরনের প্রতিযোগিতায় ৩ ম্যাচে জয় পেয়েছে। প্রিমিয়ার লিগে ওল্ড ট্রাফোর্ডে ৩-০তে জয়, নিজেদের মাঠে ১-০তে জয়। পাশাপাশি ক্যারাবাও কাপেও ৪-৩ গোলের রেড ডেভিলদের হারিয়েছে তারা। আগামীকালের ফাইনালে টটেনহামকে এগিয়ে রাখার জন্য এই পরিসংখ্যানই সবচেয়ে বড় দিক। তবে দলের ৩ জন সেরা খেলোয়াড় ডেজান কুলুসেভস্কি, জেমস ম্যাডিসন এবং লুকাস বার্গফাল ইনজুরিতে রয়েছেন, যার কারণে পোস্তেকোগ্লুতে তার সেরা খেলোয়াড়দের রেখেই আরেকবার নামতে হবে ইউনাইটেডের বিরুদ্ধে। ম্যান ইউনাইটেডের জন্য এই সিজনে সবচেয়ে খুশির খবর হলো একমাত্র ক্লাব তারা যারা এখনও ইউরোপের প্রতিযোগিতায় হারের মুখ দেখেনি। প্রিমিয়ার লিগে যেমনই অবস্থা হোক, ইউরোপা লিগে আসলে যেন জ্বলে ওঠে রুবেন আমোরিমের শিষ্যরা। ১৪ ম্যাচে ৯ জয় এবং ৫ ড্র। তাছাড়া টুর্নামেন্টে ৩৫ গোল করা ম্যান ইউনাইটেড ইউরোপা লিগের এক মৌসুমে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা দল। কোয়ার্টার ফাইনালে লিওর বিরুদ্ধে ৭-৬ গোলে জয় তাদের অন্যতম বড় অর্জন। এছাড়াও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ ইউরোপা লিগ ইতিহাসে সর্বোচ্চ ৪৬টি গোল কন্ট্রিবিউশন রেখেছেন। আসুন ফুটবলের সাথে ওতপ্রোতভাবে জড়িত একজন ম্যান ইউনাইটেড ফ্যানের কাছে শুনি কেমন হবে তাদের দল। অবভিয়াসলি আমি সাপোর্ট করি বলে আমি চাবো ম্যান ইউনাইটেড জিতুক। ম্যান ইউনাইটেডের জন্য একটা হিউজ অ্যাসেট যে ক্যাসেমিরো, ব্রুনো ফার্নান্ডেজ, দে আর very experienced players, especially Casemiro. He has won so many UCL titles. এবং এই এক্সপিরিয়েন্সটা হ্যাজ বিন ডুইং ওয়ান্ডার্স ইন ইউরোপ ফর ম্যান ইউ। ম্যান ইউনাইটেড নিয়ে বলবো, ম্যান ইউনাইটেড হ্যাভ সিরিয়াস কনসার্নস ইন ডিফেন্স। এখনো শিওর জানা যাচ্ছে না ডিলিট বা ইউলেনিওরও ফিট হবে নাকি, এটা আনসার্টেনটি দোনোটাই। যদি ফিট না হয় তাহলে আমরা দেখতে পারি যে লিন্ডেলফ, শ অ্যান্ড ম্যাগুয়ার ব্যাক থ্রি খেলতে পারে, আনলেস মাজরাউইকে সেন্টার ব্যাকে ইউজ করা হয়। সো টটেনহামের ফ্রন্ট থ্রি হতে পারে সোলাঙ্কি ডাউন দ্য মিডল, রাইট সাইডে ব্রেনান জনসন এবং লেফটে যদি সন না খেলে রিচার্লিসন খেলবে। সো ওদেরও তিনটা মিডফিল্ডে ক্রিয়েটিভ মিডফিল্ডার মিসিং এবং সন হচ্ছে ওদের সবচেয়ে বেস্ট প্লেয়ার। সো ওদের অ্যাটাকিং ওয়ারিজ আছে, আমাদের ডিফেন্সিভ ওয়ারিজ আছে। আবার আমরা গোল দিতে পারি না, ওদের পুরোপুরি ডিফেন্স লাইন অ্যাভেলেবল। সব মিলে আমার মনে হয় খুব টাইট একটা খেলা হবে। ইতিহাসের দিক থেকে দেখা যায় এই ফাইনাল ম্যান ইউরোপিয়ান বড় ফাইনালে ৯ম অংশগ্রহণ। তাদের চেয়ে বেশি ফাইনাল খেলা একমাত্র ইংলিশ দল লিভারপুল। তবে দুঃখজনক হলো সাম্প্রতিক ৬ ম্যাচে টটেনহামের বিরুদ্ধে জিততে পারেনি রেড ডেভিলরা। পরিসংখ্যান বলছে দুই দলই আক্রমণভিত্তিক ফুটবল খেলতে পছন্দ করে। ইউনাইটেডের ২৩টি শট এসেছে হাই টার্নওভার থেকে আর টটেনহামের ২২টি। তাই প্রত্যাশা করা যায় ম্যাচে গোল হবে বেশি ও খোলামেলা লড়াই হবে। পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে টটেনহাম সামান্য এগিয়ে বলে মনে হচ্ছে। তবে ম্যান ইউরোপে ফাইনাল খেলার অভিজ্ঞতা তাদের ভাগ্য বদলে দিতে পারে। কি মনে হয়, কে জিতবে এই লড়াইয়ে?